আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমরা ইউনিট 1 এর লেসন 4 এবং 5 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম সীমা এবং জেসিকার মধ্যে কথোপকথন, কিভাবে একজন অপরিচিত মানুষের সাথে পরিচিত হতে হয়। আজকে আমরা দেখব সীমা এবং তমালের মধ্যে কথোপকথন। তোমরা নিশ্চয়ই ছবিটি দেখতে পাচ্ছ। এই ছবিতে বাঁ পাশের মেয়েটি হচ্ছে কি সীমা এবং এই ডান পাশের ছেলেটি হচ্ছে তমাল, এবং এখানে আরও একজন নতুন ব্যক্তি আছে যার পরিচয় আমরা একটু পরে জানব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে বলেছে রিড অ্যান্ড সে, অর্থাৎ পড়ো এবং বলো। কি বলেছে? সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ সীমা এবং তমাল টাউন হলের একটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে এসেছে। তারপর দেখো কি বলেছে, দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, অর্থাৎ দে কাম টু দ্য ক্লাব, তারা ক্লাবে এসেছে, টু প্র্যাকটিস অনুশীলন করতে, স্পিকিং ইংলিশ ইংরেজি বলা। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা ইংরেজি বলা অনুশীলন করতে এই ক্লাবে এসেছে। দে লিসেন টু সিডিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিজ ইন ইংলিশ। দে লিসেন, তারা শোনে, টু সিডিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিজ, সিডি শোনে এবং ডিভিডি কি দেখে, ওয়াচ ডিভিডিজ ডিভিডি দেখে, ইন ইংলিশ ইংরেজিতে, অর অথবা স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা ইংরেজিতে বন্ধুদের সাথে কথা বলে। তারা ক্লাবে এসে কী করে? তারা ক্লাবে এসে লিসেন টু সিডিজ, সিডি শোনে যেটা কিনা ইংরেজিতে, ঠিক আছে, অ্যান্ড ওয়াচ ডিভিডিজ, এবং ডিভিডি দেখে যেটাও কিনা ইংরেজিতে, অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, অথবা তাদের বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। ঠিক আছে, তো তারা ক্লাবে এসে এই কাজগুলো করে। তারপর দেখো কি বলেছে, টুডে দেয়ার ইজ আ নিউ পারসন ইন দ্য ক্লাব। টুডে মানে কি আজ, টুডে দেয়ার ইজ এ নিউ পারসন, এখানে একজন নতুন ব্যক্তি এসেছেন, ইন দ্য ক্লাব ক্লাবে একজন নতুন ব্যক্তি এসেছেন। হি ইজ এ ইয়ং ম্যান, অর্থাৎ সে হচ্ছেন একজন ইয়ং পারসন বা যুবক মানুষ, অর্থাৎ ইয়ং বলতে কি বোঝায়? যাদের বয়স কম, ঠিক আছে, যারা হচ্ছে তরুণ বা যুবক তাদেরকে ইয়ং ম্যান বলা হয়। হি ইজ এ ইয়ং ম্যান। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। হি ইজ রিডিং, সে পড়ছে, এ বুক একটি বই, অ্যাবাউট বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে, অর্থাৎ ক্লাবে যে নতুন ব্যক্তিটি এসেছে সেই ব্যক্তিটি কি করছে? সেই ব্যক্তিটি একটি বই পড়ছে যেটা কিনা বাংলাদেশ সম্পর্কে লেখা। এই যে এখানে যে ব্যক্তিটি আছে, মূলত এই ব্যক্তিটি হচ্ছে সেই নতুন ব্যক্তি এবং সেই ইয়ং ম্যান যে কিনা বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। তারপর দেখো সীমা কি বলছে। সীমা বলছে, লুক তমাল, হুজ দ্যাট জেন্টলম্যান। দেখো তমাল, এই ভদ্রলোকটি কে? এখানে সীমা তমালকে জিজ্ঞেস করছে যে এই ভদ্রলোকটি কে। জেন্টলম্যান মানে কি ভদ্রলোক। হুজ দ্যাট জেন্টলম্যান, এই ভদ্রলোকটি কে? ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? এটা কে জিজ্ঞেস করছে? সীমা জিজ্ঞেস করছে। কাকে? তমালকে। তখন তমাল কি বলছে? ইয়েস, দ্যাটস অ্যান্ডি স্মিথ। হ্যাঁ, উনি অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও। হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে, উইথ অ্যান এনজিও, একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা একটি বেসরকারি সংস্থার সাথে। হিয়ার, এখানে, অর্থাৎ তিনি এখানে একটি এনজিওর সাথে কাজ করছেন। আই মিট হিম ইয়েস্টারডে,
আমি তার সাথে গতকাল দেখা করেছি। আই মিট হিম ইয়েস্টারডে অর্থাৎ গতকাল অ্যাট দ্য বুক শপ। বুক শপ মানে কি? বইয়ের দোকান। তাহলে তমাল কি বলল? ইয়েস, দ্যাটস অ্যান্ডি স্মিথ, হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার, আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। হ্যাঁ, এই হয় বা উনি হয় অ্যান্ডি স্মিথ, বা এই ভদ্রলোকটি অ্যান্ডি স্মিথ, হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার, সে একটি এনজিওর সাথে এখানে কাজ করছে। আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ, গতকাল একটি বইয়ের দোকানে আমার তার সাথে দেখা হয়েছিল। তখন সীমা বলছে, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, অর্থাৎ মেবি মানে কি? হয়তো, উই ক্যান প্র্যাকটিস আমরা প্র্যাকটিস করতে পারি, আওয়ার ইংলিশ আমাদের ইংরেজি, উইথ হিম তার সাথে, অর্থাৎ আমরা তার সাথে ইংরেজি চর্চা করতে পারি। এটা কে বলছে? এটা বলছে সীমা। মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। তখন তমাল বলছে, গুড আইডিয়া, অর্থাৎ ভালো বুদ্ধি বা ভালো কথা বা ভালো ধারণা। তার মানে হচ্ছে তমাল সীমাকে অ্যাপ্রিসিয়েট করছে, অর্থাৎ তমাল সীমার কথায় কি রাজি হয়েছে বা সীমার কথাটা তার ভালো লেগেছে। এই জন্য তমাল বলেছে গুড আইডিয়া, আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিব। আই উইল ইন্ট্রোডিউস ইউ, আমি তোমাকে পরিচয় করিয়ে দিব, টু হিম তার সাথে। কাম উইথ মি, আমার সাথে এসো। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম? এখানে সীমা এবং তমালের মধ্যে কথোপকথন হচ্ছে, যারা কিনা একটি ল্যাঙ্গুয়েজ ক্লাবে এসেছে। যে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা কি? টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, এবং সেখানে তারা কথা বলছে এবং সেখানে তারা কি করে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তারা এখানে কি করে? সিডি শোনে, ডিভিডি দেখে, অথবা তাদের বন্ধুদের সাথে ইংরেজি চর্চা করে। এবং তারা এখানে আসার পর আজকে একজন নতুন ভদ্রলোককে দেখতে পেয়েছে, যে ভদ্রলোককে তমাল চেনে কিন্তু সীমা কি চেনে না। সীমা জিজ্ঞেস করছে তমালের কাছে যে এই ভদ্রলোকটি কে, তখন তমাল তার নাম বলল, সীমাকে পরিচয় করিয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল এই গল্পটা। তো চলো তারপর কি বলেছে আমরা দেখি নিই। পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ তোমরা এটা জোড়ায় জোড়ায় করবে অথবা তোমার বন্ধুদের সাথে মিলে একসাথে তোমরা করবে। একজন উত্তর বলবে, একজন প্রশ্ন করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা কিভাবে প্রশ্ন করবে এবং বলবে, এবং সেটি কিভাবে তোমরা খাতায় লিখবে। দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলেছে, যে হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, অর্থাৎ সীমা এবং তমাল কোথায়? সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে এসেছে। হোয়াই ডু দে গো দেয়ার, তারা কেন সেখানে যায়? আমরা পড়েছিলাম তারা কেন সেখানে যায়, তারা ইংরেজি কথা বলা চর্চা করতে যায়। তাহলে আমি এটা ইংরেজিতে কিভাবে লিখব? দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলার চর্চা করতে বা অনুশীলন করতে সেখানে যায়। তারপরের প্রশ্ন দেখো, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, সেখানে নতুন লোকটি কে ছিল? অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন দেয়ার, সেখানে নতুন ব্যক্তিটি কে ছিল? অ্যান্ডি স্মিথ। হোয়াট ইজ হি রিডিং, অর্থাৎ সে কি পড়ছিল? এখানে অ্যান্ডি স্মিথের কথা বলেছে। অ্যান্ডি স্মিথ কি পড়ছিল? আমরা পড়েছিলাম সে একটি বই পড়ছিল, যে বইটি বাংলাদেশ সম্পর্কে লেখা ছিল। তাহলে এটা আমি ইংরেজিতে কিভাবে লিখব? আমি লিখব হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছিল। তার পরের প্রশ্ন দেখো কি বলেছে, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, অর্থাৎ তমালের সাথে নতুন লোকটির কোথায় দেখা হয়েছিল? তমাল মিট দ্য নিউ পারসন অ্যাট দ্য বুক শপ, তমালের ওই নতুন ব্যক্তিটির সাথে একটি বুক শপে দেখা হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, অর্থাৎ
হোয়াই ডাজ সীমা ওয়ান্ট, সীমা কেন চেয়েছিল টু মিট দেখা করতে দ্য নিউ পারসন নতুন ব্যক্তিটির সাথে। সীমা কেন চেয়েছিল? সীমা চেয়েছিল ইংরেজি প্র্যাকটিস করতে। অর্থাৎ সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন, সীমা সেই নতুন ব্যক্তির সাথে দেখা করতে চেয়েছিল ফর প্র্যাকটিসিং দেয়ার ইংলিশ উইথ হিম, তাদের ইংরেজি বলা চর্চা করতে, উইথ হিম তার সাথে। অর্থাৎ সীমা নতুন লোকটির সাথে ইংরেজিতে কথা বলা চর্চা বা অনুশীলন করার জন্য দেখা করতে চেয়েছিল। এবং এরই সাথে আমাদের লেসন 4 এবং 5 শেষ হলো। তারপর দেখো লেসন 6 এবং 7-এ কি বলেছে। লেসন 6 এবং 7-এ আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এবং ছবিতে দেখা যাচ্ছে সীমা এবং তমালকে এবং অ্যান্ডি স্মিথকে, যারা কি একসাথে কথা বলছে। চলো দেখি তারা কি কথা বলছে। তমাল বলছে হ্যালো অ্যান্ডি, অর্থাৎ অ্যান্ডিকে সে হ্যালো বলেছে, যে হ্যালো অ্যান্ডি। তখন অ্যান্ডি কি বলছে, হাই তমাল, হাউ আর ইউ। হাই তমাল, তুমি কেমন আছো? তমাল বলছে ফাইন, অর্থাৎ ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড, অ্যান্ডি আমার বন্ধুর সাথে দেখা করো। সীমা জামান, সীমার পুরো নাম কি? সীমার পুরো নাম হচ্ছে সীমা জামান। অ্যান্ড সীমা দিস ইজ অ্যান্ডি, এবং সীমা এই হয় অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ। অর্থাৎ অ্যান্ডি স্মিথ হচ্ছে তার পুরো নাম এবং তার নিকনেম বা শর্ট নেম হচ্ছে অ্যান্ডি। অর্থাৎ তমাল এখানে পরিচয় করিয়ে দিচ্ছে যে সীমা আমার বন্ধুর সাথে পরিচিত হও, উনি হচ্ছে অ্যান্ডি স্মিথ, এবং অ্যান্ডি স্মিথকে বলছে যে অ্যান্ডি এটি হচ্ছে সীমা আমার বন্ধু সীমা জামান। ঠিক আছে, তারপর দেখো সীমা কি বলছে। সীমা বলছে হ্যালো মিস্টার স্মিথ, অর্থাৎ সীমা এখন স্মিথের সাথে পরিচিত হয়ে গিয়েছে, এই জন্য সীমা স্মিথকে বলছে যে হ্যালো মিস্টার স্মিথ। তখন অ্যান্ডি বলছে হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি, প্লিজ কল মি অ্যান্ডি, দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকো। অর্থাৎ অ্যান্ডি স্মিথ সীমাকে বলছে তাকে অ্যান্ডি বলে ডাকার জন্য। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, এবং সীমাকে জিজ্ঞেস করছে যে আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি। তখন সীমা বলছে শিওর, অর্থাৎ অবশ্যই। অ্যান্ডি বলছে প্লিজ সিট ডাউন, লেটস চ্যাট, অর্থাৎ বলেছে যে প্লিজ অনুগ্রহ করে সিট ডাউন, তোমরা বসো, লেটস চ্যাট, আমরা আলাপ আলোচনা করতে পারি বা কথা বলতে পারি। অর্থাৎ খুব সহজ একটা পদ্ধতিতে, খুব সহজভাবে ইংরেজিতে সীমা, তমাল এবং অ্যান্ডি স্মিথ তারা একজন আরেকজনের সাথে পরিচিত হলো, সেটি আমরা এখানে দেখলাম। আশা করছি তোমরা আজকের এই লেসনটি বুঝতে পেরেছো, এবং তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় বা বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে। আজকে আমরা ইউনিট 1 শেষ করেছি, আগামী ক্লাসে আমরা ইউনিট 2 শুরু করব, যেখানে আমাদের ইউনিট 2-তে অ্যান্ডি এবং তমালের মধ্যে কথোপকথন আছে। এটি আমরা আগামী ক্লাসে দেখব এবং খুব সহজে এটির বাংলা অনুবাদ এবং এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ইউনিট, পরবর্তী লেসনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যেন তুমি খুব সহজেই প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি লেসনের ভিডিও তুমি পেতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।